এই হলো আমার কনুরগুলোর আপডেট। কনুরগুলো এখন আপাতত ভালোই আছে, কিন্তু ওরা এখনও ডিম পাড়েনি, হতে পারে কোনো সিজনাল প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আমার কনুর দুটোই হ্যামটেন, তো আজকে ওদেরকে সফট ফুড দেওয়া হয়েছে। আর আপাতত ওরা একটু লজ্জা পাচ্ছে, কারণ হচ্ছে ওরা কোনো দিন এরকমভাবে মানে সামনে আসা পছন্দ করে না, ক্যামেরার অন্তত। আমি সামনে যতবার যাবো ওরা খুব ভালো লাগবে। আর এই হচ্ছে আমার বদ্রি, তো আমি 4টে বদ্রি পাখি আলাদা করে রেখেছি, দুটো অ্যালবিনো আর দুটো ইয়োলো, মানে লুটিনো, রেড আই বলে। বন্ধুরা, তোমাদের একটু সাপোর্ট দরকার, চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, আর অবশ্যই বেল আইকনটা নোটিফিকেশনের প্রেস করবে, যাতে নেক্সট ভিডিওটা আসলে সবার আগে তোমরা দেখতে পারো। তো বদ্রিগুলো ভালোভাবে খাওয়া শুরু করেছে। ওদেরকে মেনলি কলমি শাকটা দেওয়া হয়। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, এখানে অনেক কিছু জানতে পারবে, কী কী সফট ফুড দেওয়া যায় আর আমি কী কী সফট ফুড আমার পাখিগুলোকে অন্তত প্রোভাইড করি। সকালে মোটামুটি যখন 9টা 9:30 বাজে, তো সব পাখিগুলোকে আজকে সফট ফুড দেবো। সফট ফুডের মধ্যে আজকে মেনলি 3টে জিনিস আছে, এখানে মিক্স করেছি সব। এখানে আছে গাজর, যেটাকে আমি গ্রেট করে নিয়েছি, গাজর গ্রেট করতে হবে, নাহলে বদ্রি খেতে পারবে না। আর এর মধ্যে কলমি শাক আছে, আর তার সাথে আছে বরবটি। বরবটিটা রোজ মানে পাখির খাবারে দিতে হবে, সে কনুর হোক, লাভবার্ড হোক বা যাই হোক। এই যে মিক্স এই যে মিক্স সফট ফুড, এইটা এখন দেবো সব পাখিগুলোকে, সবগুলোকে দেবো, যতগুলো খাঁচা আছে এখানে। লাভবার্ড দেবো, বদ্রি দেবো, ওইদিকে লাভবার্ড আছে, লাভবার্ডটা দেখি দিই। লাভবার্ডের ব্যাপারটা হচ্ছে এই দেখো, তাহলে আমার লাভবার্ড হচ্ছে, এখানে হচ্ছে এক জোড়া ক্রিমিনো আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখো, এক জোড়া ক্রিমিনো আছে। এরা ডিমে বসেছিল, কিন্তু এদের ডিমটা জমেনি, ওই জন্য ডিমটা ফেলতে হয়েছে। আর নিচে হয়েছে আমার মাস্ক গ্রুপ, ব্লু মাস্ক। এখানে দুটো বেবি আছে আর ওদের বাবা মা আছে, টোটাল 4টে। এবার বেবি দুটো মেল ফিমেল কে কী হয়েছে সেটা জানি না, সেটা আমি পরে দেখবো, কারণ এদেরকে হাত দেওয়া খুব রিস্কের ব্যাপার, কারণ এরা খুব ভয় পায়। এদের সবাইকে এখন সফট ফুড দেবো, তো সফট ফুডটা দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো সব পাখিগুলোকে সফট ফুড দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মেনলি সফট ফুডের মধ্যে অনেক কিছু দেওয়া যায়, তার মধ্যে তোমরা যদি চাও তো দিতে পারো ছোলা, ছোট ছোলা দিতে হবে বদ্রিকে, ঠিক আছে, বা ভুট্টা বা গম সিদ্ধ করে, ভুট্টা বা গমটা সিদ্ধ করে দিতে হবে বদ্রিগুলোর জন্য বলছি, ঠিক আছে। আর না হলে গাজরটা এরকম গ্রেট করতে হবে, বরবটি আর কলমি শাক, ঠিক আছে। এবার এটার মধ্যে তুমি অনেক কিছু দিতে পারো, যেমন আরেকটা খাবার বলে দিচ্ছি, যেটা দিলে পাখিদের সাপ্লিমেন্টটা কমপ্লিট হয়ে যাবে, সেটা হচ্ছে সজনে পাতা নেবে। তো সজনে পাতা নেবে, সজনে পাতা নিয়ে সেটাকে গুঁড়ো করে নেবে। গুঁড়ো করে নিলে কি হবে, সেটা তোমার কাছে অনেক দিন স্টোর করবে, কারণ সজনে পাতা এমনি টাটকা টাটকাও দিতে পারো। আর তুমি যদি ভাবো যে অনেক দিন ধরে দেবে, তাহলে সজনে পাতাটা ড্রাই করে গুঁড়ো করে নিতে হবে, সেটা খাবারের সাথে মিশালে সেটা একটা ভালো সাপ্লিমেন্ট হয়ে যায় পাখিদের জন্য। আর যতবার খাবার দেবে বা দিনে অন্তত দুবার পাখিদের জল পাল্টাতে হবে, যে কোনো পাখি, যতগুলো পাখি থাকুক না কেন দুবার জল পাল্টাবে, তাহলে পাখি সুস্থ থাকবে। আর সবথেকে বড় কথা কি, এখন গরম পড়েছে, এখন পাখিদেরকে অন্তত দিনে একবার ওআরএস দিতে হবে, ওআরএস হোক, ডাবের জল হোক, দিতে হবে, কারণ গরমে আমাদেরও যেমন শরীরে অনেক কিছু দরকার হয় জলের সাথে সাথে, সেরকম এদেরও দরকার হয়, তো সেই জন্য দিতে হবে তোমাদেরকে। আর চেষ্টা করবে দিনে মানে সপ্তাহে 4 দিন অন্তত ওআরএস দেওয়ার বা ডাবের জল দেওয়ার। এখানে মোটামুটি বদ্রিগুলোকে সব খাবার দেওয়া হয়ে গেছে, সফট ফুড কমপ্লিট দেওয়া। এবার এটা এদের মতন খাক, তখন এখন তোমাদেরকে আবার লাভবার্ডগুলোর কেসটা দেখায়, ওখানে দেখায় যে ওদের কি আপডেট। পাখিগুলো সুন্দরভাবে খাচ্ছে, কোনো মানে একদম সুন্দরভাবে সবগুলো, এখানেও তাই। এরকম লাভবার্ডগুলো ব্যাপারটা হচ্ছে, এরা এখন নামেনি, এদের একটু ভয় লাগছে, লাভবার্ডের একটু ভয় বেশি, আমার লাভবার্ডগুলোর অন্তত একটু ভয় বেশি। হ্যাঁ, ক্রিমিনোগুলোর একটু কম আছে, এই দুটোর একটু কম, কিন্তু এদের একটু বেশি, এই মাস্ক গ্রুপের এদের একটু বেশি। এটা যত সম্ভব ব্লু মাস্ক, দেখছো দুটা বাচ্চা আছে আর দুটা মানে অ্যাডাল্ট আছে। আর এখানে এক জোড়া বদ্রি আছে, এই দুটোকে আলাদা করে রেখেছি, কারণ হচ্ছে এটা দুটো খুব মারপিট করে, ওই জন্য এই দুটোকে আলাদা করে রেখেছি। তো এরা সফট ফুড নিক, ততক্ষণে তোমাদেরকে কয়েকটা কথা শেয়ার করে দিই। গরম পড়েছে, এখন পশু হোক বা পাখি হোক, তোমাদের চেষ্টা করতে হবে সবগুলোকে মেনটেন করার, অন্তত ওদের জলের দিকটা, খাওয়ার দিকটা তোমাদেরকে একটু দেখতে হবে। প্রত্যেক দিন যখনই তুমি পাখিদেরকে খেতে দেবে, চেষ্টা করবে দিনে 2বার জল দেওয়ার, দিনে 2বার, সকালে আর বিকালে, ঠিক আছে। দিনে 2বার জল দেওয়ার চেষ্টা করবে, ভালো ভালো সফট ফুড দেবে বেশি, আর যেই সব খাবারের মধ্যে বেশি রস থাকবে বা যেগুলো ড্রাই হবে না, সেসব ফল হোক সবজি হোক সেগুলো দেবে, ঠিক আছে। কনুর যদি থাকে, কনুরদেরকে চেষ্টা করবে আঙুর, তরমুজ
শশা এইসব দেয়। আর আমি আমার কনুরগুলোকে আঙুর খাওয়াই। জানি না অনেকের কনুর মনে হয় আঙুর খায় না, কিন্তু আমার কনুরগুলো আঙুর খায়, সব রকম ফলই খায়, শুধু বেশি ভালোবাসে পেয়ারা খেতে। আজকে ওদেরকে সব ফ্রুটটা চেঞ্জ করে দিলাম। আজকে দিলাম গাজরের সাথে বরবটি, তার সাথে কলমি শাক, সবগুলোকে গ্রেট করে মিক্স করে দিলাম। এতে কী হবে, ওদের মধ্যে ওরা সব কিছু পাবে, শাকের ইটাও পাবে, বরবটির ইটাও পাবে, আবার তোমার গাজরটাও পাবে। একটা সব ফ্রুটের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেল। পাখিদেরকে সব ফ্রুট অনেক কিছু দেওয়া যায়, তার মধ্যে তুমি দিতে পারো গাজর, দিতে পারো ছোলা, দিতে পারো, অনেক কিছু দেওয়া যায়। এবার সেটা তুমি কি দিচ্ছ সেটা তোমার উপর ডিপেন্ড করছে। তো ভিডিওটা আপাতত এখানে থাকলো। সবাই চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করতে ভুলবে না। পুরো ভিডিওটা দেখার পর সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, আর অবশ্যই লাইক করবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি নেক্সট ভিডিওতে সেই কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো।